ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বংশে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। আমরা সকলেই জানি বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই পর্যন্ত আমরা সকলের মুখস্থ আছে না? রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। নানার নাম কে বলতে পারেন? নানার নাম ছিল ওয়াহাব বিন আব্দে মানাফ। নানার নাম কি ছিল? ওয়াহাব বিন আব্দে মানাফ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম। তো আমরা এগুলো মুখস্থ রাখবো। আমরা আশিকে রাসূল হিসেবে, রাসূলের উম্মত হিসেবে রাসূলের বায়োডাটা যদি আমরা না জানি তাহলে কেমন আসে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামরা আলাইহিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাদত সম্পর্কে, রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরার বুকে তাশরীফ এনেছেন। সেজন্য মুসলমান হিসেবে ঈমানের দাবি হলো এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ সম্পর্কে কথা বলা। আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিলেন পবিত্র মক্কা নগরের কুরাইশ বংশে। এই মক্কা হলো পৃথিবীর প্রান্ত কেন্দ্রবিন্দু, পৃথিবীর মিডল পয়েন্ট হলো কাবা। এমন এক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দরার মুখে পাঠিয়েছেন, যা হলো দুনিয়ার সবচেয়ে মধ্যম জায়গা, হলো কেন্দ্রবিন্দু, হলো পৃথিবীর মাঝে কেন্দ্রবিন্দু হলো মক্কা, কাবা। সেই মিডল পয়েন্টে মধ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দরার বুকে পাঠিয়েছেন। কোন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, ওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে এসেছিল। আমরা এই ঘটনা সবাই জানি। সেই সময়ের সেই ঘটনার 50 দিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন। আমাল ফিল, হস্তি বছর যেটাকে বলা হয়, সেই বছরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। কোন মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন? আমরা হাদিস থেকে জানবো, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الاول। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে তিনি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে রবিউল আউয়াল মাসের সোমবারে তিনি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। কিন্তু কোন তারিখে তিনি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন এই নিয়ে অসংখ্য অগণিত মতবাদ রয়েছে। নির্দিষ্ট করে কোন হাদিসের মধ্যে স্পেশাল এভাবে পাওয়া যায়নি যে এই তারিখের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছিলেন। অসংখ্য ফকিহগণ, অসংখ্য বিশেষজ্ঞগণ, ইতিহাসবিদগণ তাদের বিভিন্ন গ্রন্থের মধ্যে তারা উল্লেখ করেছে অনেকগুলো তারিখ। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ,
আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ, আবার কেউ কেউ বলেন রমাদানের 17 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। এভাবে অসংখ্য অগণিত মতবাদ রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে। হাদিসের পাতাগুলো যখন আমরা উল্টাই তখন দেখতে পাই যে কোন দিন বিশ্বনবী যে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন সেটার স্পষ্টতা থাকলেও কোন তারিখে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন তার আদৌ কোনো স্পষ্টভাবে দলিল নেই হাদিসের কিতাবের মধ্যে। এই জন্য অসংখ্য অসংখ্য বিদেশগণ অসংখ্য মতবাদ পেশ করেছেন। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, আবার কেউ বলেছেন 17 তারিখ। এভাবে অনেক মত পোষণ করেছে। কিন্তু এটা সত্য যে আমুল ফিল ওই হস্তি বাহিনী যে বছর আব্রাহা যে বছর কাবাগর ধ্বংস করতে এসেছিল সেই বছরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। এটাও আবার হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের বর্ণনায় 1162 নম্বর হাদিস এসেছে, عن ابي قتادة رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم سئل عن الصوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি প্রত্যেক সোমবারে কেন আপনি রোজা রাখেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখার ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন, প্রত্যেক সোমবারে আপনি কেন রোজা রাখেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও আমার সাহাবারা শোনো শোনো, এই সোমবার দিন আমি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলাম, এই দিনে শুকরিয়া দান আমি এই দিনে রোজা রাখছি। বিশ্বনবী বলছেন যে সোমবারে আমি এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলাম, এই কারণে শুকরিয়া দান এই সোমবার দিন আমি রোজা রাখছি। আবার অপর এক বর্ণনায় এসেছে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। আবার প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সকল বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, আমার আমলটা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছানো হয়, সেই জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবার আমি রোজা রাখি। কেন নয়, প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো, এটা সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয়, ফেরেশতারা পৌঁছায় বান্দা এক সপ্তাহে কি আমল করেছে। এই জন্য নবীজি বলেন যে আমি চাই আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পৌঁছানো হোক যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জন্মদিন পালন করেছেন? রোজা রাখার মাধ্যমে। আর আমরা আশিক রাসূল, আমরা রাসূলের জন্মদিন পালন করি সারাদিন জিলাপি খাওয়ার মাধ্যমে। আমরা আশিক রাসূলরা রাসূলের জন্মদিন পালন করি জিলাপি খাওয়ার মাধ্যমে, সিন্নি খাওয়ার মাধ্যমে, বিরিয়ানি খাওয়ার মাধ্যমে। আর নবীজি তার জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। তাহলে রাসূলের আমলের সাথে আমাদের আমলের কোনো মিল রইলো? আদৌ মিল নেই। সুতরাং রাসূলের অনুসরণে, রাসূলের আশিক হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আমরাও যেন রাসূলের অনুসরণে আমাদের জীবন সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই পর্যায়ে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে জানব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, আমরা সকলেই জানি। বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই পর্যন্ত আমরা সকলের মুখস্থ আছে না? রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। নানার নাম কে বলতে পারেন? নানার নাম ছিল ওয়াহাব বিন আব্দে মানাফ। নানার নাম কি ছিল? ওয়াহাব বিন
আব্দে মানাফ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম। তো আমরা এগুলো মুখস্থ রাখবো। আমরা আশিকে রাসূল হিসেবে, রাসূলের উম্মত হিসেবে রাসূলের বায়োডাটা যদি আমরা না জানি তাহলে কেমন আশিকে রাসূল আমরা? রাসূলের আশিক হিসেবে, উম্মত হিসেবে, রাসূলের জীবন বৃত্তান্ত, রাসূল সম্পর্কে আমরা সবকিছু জানবো রাসূলের উম্মত হিসেবে। রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, নানার নাম ছিল ওয়াহাব বিন আব্দে মানাফ, আর নানির নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োডাটা। এগুলো মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম অবস্থায় দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া তার মায়ের গর্ভে ছিলেন, সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার মায়ের গর্ভে ছিলেন, সেই অবস্থায় আর তার বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন। নবীজির বাবা আব্দুল্লাহ বিবাহের অল্প কিছুদিন পরে পিতার আদেশে ব্যবসার উদ্দেশ্যে মদিনায় তিনি গমন করেন। সেখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে নাবেগা দাদির বাড়িতে দাফন করা হয়। ব্যবসার উদ্দেশ্যে তিনি যখন মদিনায় গমন করেন, মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে সেখানে তিনি ইন্তেকাল করেন, আর সেখানেই তাকে দাফন করা হয়। এই কথা আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এবং আমি আপনাকে একজন জিম্মাদার হিসেবে এবং গার্ডিয়ান হিসেবে আমি নিজে আল্লাহ আপনাকে দায়িত্ব নিয়ে নিয়েছি। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম অবস্থায় দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের তাশরীফ উপলক্ষে, তার হাবিবের জন্ম উপলক্ষে এমন কিছু ঐশ্বর্যপূর্ণ, এমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, যে ঘটনাগুলোর কারণে মানুষ অবাক হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছিলেন, যখন মানুষ অবাক হয়ে গিয়েছিল এই ঘটনাগুলো দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার মা আমিনা বর্ণনা করেন, আমার কোলের টুকরা সন্তান শিশু মোহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমি এমন কিছু দেখতে পেলাম, আমি হঠাৎ করে দেখতে পেলাম তার শরীর থেকে এমন এক আলো বের হচ্ছে, যে আলোর কারণে আমি সিরিয়ার শাম দেশের সকল বড় বড় বিল্ডিং গুলো দেখতে পেয়ে গেলাম। রাসূলের মা আমিনা বর্ণনা করছেন, শিশু মুহাম্মদের শরীর জন্মগ্রহণ করার পরে তার শরীর থেকে এমন আলো বের হলো, যে আলোর কারণে আমি সিরিয়ার শাম দেশের যত বড় বড় প্রাসাদগুলো আছে সেই প্রাসাদগুলো আমি দেখতে পেলাম। আরো কিছু অলৌকিক ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঘটেছিল। তার মধ্যে 2 নম্বর হলো কিসরার রাজপ্রাসাদের 14টি পিলার সেদিন ধসে পড়েছিল। 3 নম্বর হলো অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ডের আগুন সেদিন নিভে গিয়েছিল। যারা সেই সময় অগ্নি পূজা করত, তাদের অগ্নিকুণ্ডের আগুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের কারণে সেদিন আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছিলেন। আবার খ্রিস্টান পাদ্রী বুহাইরার কূপ শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা ধসে পড়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, এই সমস্ত অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। আল্লাহ তাআলা এমন এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে জানান দিতে চেয়েছেন যে আমি এমন এক মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যার মাধ্যমে দুনিয়ার সকল অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত পৃথিবী গড়ার জন্য আমি এমন এক মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সিরাত ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে
তার মা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নাতির জন্মের সুসংবাদ পাঠালেন দাসের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তার মা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নাতির জন্মের সুসংবাদ পাঠালেন। দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ছেলে মৃত্যুবরণ করেছে। সেই ছেলে ঘরে নাতি জন্মগ্রহণ করেছে, অনাথ পিতাহীন নাতির কথা যখন দাদা শুনতে পেলেন, আব্দুল মুত্তালিব যখন শুনতে পেলেন, তখন তিনি এত বেশি খুশি হয়ে গেলেন যে শিশু সন্তানের সুসংবাদ যে দাসী তাকে দিয়েছিল, সাথে সাথে সেই দাসীকে তিনি মুক্ত করে দিলেন। যে দাসী তাকে এই নাতির জন্মের সুসংবাদ দিয়েছে, আব্দুল মুত্তালিব সাথে সাথে নাতির জন্মের সুসংবাদ শুনে সাথে সাথে সেই দাসীকে মুক্তি করে দিলেন। এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন তিনি, তার আনন্দের কি আর শেষ নাই। এত বেশি তিনি খুশি হয়ে গেলেন, নাতিকে কোলে করে নিয়ে তিনি সাথে সাথে দৌড়ে তিনি কাবার প্রান্তরে চলে গেলেন। তখন কাবার মুতাওয়াল্লি ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, কাবার রক্ষণাবেক্ষণ করতেন তিনি। নাতির জন্মের সুসংবাদ পেয়ে নাতিকে কোলে করে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবার প্রান্তরে। কাবার গিলাফ ধরে, কাবার দরজা ধরে নাতির জন্য দোয়া করলেন, আর তখনই সাথে সাথে নাতির নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতির জন্মের সুসংবাদ তিনি খুশি হয়ে গিয়েছিলেন, এত বেশি খুশি হয়েছিলেন যে তিনি সাথে সাথে ওই দাসীকে, যে দাসী তাকে সুসংবাদ দিয়েছিল, সাথে সাথে সেই দাসীকে আজাদ করে দিয়েছিলেন। আর কাবার দরজা ধরে নাতির জন্য মন খুলে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আর তখনই সেই নাতির নাম রেখেছিলেন মুহাম্মদ। জান মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই দুনিয়ার জমিনে সবচাইতে যার বেশি প্রশংসা করা হয় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখেছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আল্লাহর পরে এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি প্রশংসা যার করা হয় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নাম ছাড়া অসংখ্য অগণিত নাম রয়েছে। বুখারী বর্ণনায়, মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালি আসমা আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুহাম্মদ নাম ছাড়াও আরো অসংখ্য অগণিত নাম রয়েছে। আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো আহমদ। মুহাম্মদ হলো যার প্রশংসা অধিকতর সবচাইতে বেশি করা হয়, আর আহমদ যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার প্রশংসা সবচেয়ে বেশি করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনে যত সৃষ্টিকুল আছে সকল সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার নাম হলো আহমদ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম মাহি। মাহি শব্দের অর্থ নিশ্চিহ্নকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে সমস্ত কুসংস্কার গুলো দূরীভূত করে দিবেন। এই জন্য বিশ্বনবী বলেন, আমার নাম বলেন আল মাহি। বিশ্বনবী বলেন, আমার নাম হলো আল হাসির। আমার নাম হাসির হওয়ার কারণ হলো যে আমাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। আমাকে যাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে সেই ব্যক্তি হলো আমি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন সর্বপ্রথম কবর থেকে আমাকে উঠানো হবে। এই জন্য আমার নাম হলো আর হাসির। বিশ্বনবী বলেন, আমার নাম হলো আকিব, কারণ আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। বিশ্বনবী বলেন, এই জন্য আমার নাম আকিব। আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশেষ রাসূল। আবার এক বর্ণনা এসেছে, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। বিশ্বনবী বলছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে হ্যাঁ, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে তাহলে আমার প্রিয় সাহাবী ওমর হয়ে যেত নবী।
আমার পরে যদি নবী হওয়ার কারো যোগ্যতা থাকে তাহলে আমার কলিজার টুকরা সাহাবী ওমর হয়ে যেত বিশ্বনবী। আল্লাহু আকবার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। বিশ্বনবী বলছেন আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে তাহলে আমার কলিজার টুকরা সাহাবী ওমর হয়ে যাবে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মুহাম্মদ এবং আহমদ নাম ছাড়া আরো অসংখ্য অগণিত নাম রয়েছে। বিশ্বনবী বলছেন আমার নাম হলো শাহিদ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শাহিদ বলে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া নাযীরা। বিশ্বনবী বলছেন আমার নাম শাহিদ, আমার নাম মুবাশশির, আমার নাম মুনযির। বিশ্বনবী বলছেন আমার নাম বাশীর, আমার নাম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে বাশীরাও ওয়া নাযীরা। এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মুহাম্মদ আমরা জানি, মুহাম্মদ আমরা জানি আহমদ। মুহাম্মদ আর আহমদ ছাড়াও আরো অসংখ্য অগণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। উম্মত হিসেবে ঈমানের দাবি হলো সেই নামগুলো আমাদের জানা উচিত। শুধু মুহাম্মদ আমরা জানবো, বাকিগুলো জানবো না। আশিক রাসূলের গুণ এটা হতে পারে না। বাকি নামগুলো আমরা জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জীবনী রয়েছে আর রাহিকুল মাখতুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বিভিন্ন কিতাবাদি রয়েছে। এগুলো পড়ে পড়ে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তার মা আমিনা তাকে কিছুদিন যাবত দুধ পান করিয়েছে। দুধ পান করানোর পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর একজন মুক্ত দাসী ছিল, নাম ছিল উম্মে আইমান। তিনিও কিছুদিন দুধ পান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলো তার মা আমিনা কিছুদিন দুধ পান করিয়েছে তাকে। তারপরে কিছুদিন দুধ পান করানোর পরে তারপরে রাসূলের বাবা আব্দুল্লাহর মুক্ত দাসী ছিল উম্মে আইমান ছিল যার নাম, তিনি কিছুদিন রাসূলকে দুধ পান করিয়েছে। তারপর আরবের প্রথা ছিল একজন শিশু যখন জন্মগ্রহণ করে শিশুর জন্মের কিছুদিনের মধ্যে ওই শিশুকে দুগ্ধপান করানোর জন্য এবং ওই শিশু যেন হৃষ্টপুষ্ট ভাবে বেড়ে ওঠে এবং আরবি সাহিত্য ভাষা যেন সঠিকভাবে গড়ে ওঠে, এই জন্য শিশুকে আরবের শহরের নিয়ম ছিল যে তাদের শিশুদেরকে দুধ পান করানোর জন্য এবং বেদুইন নারীদের কাছে তারা পাঠাতেন। আরবের বেদুইন গ্রাম্য নারীদের কাছে তারা পাঠাতেন, তারা যেন তাদেরকে আরবি সাহিত্য ভালোভাবে শিখাতে পারে এবং তাদের দুধ পান করানো হৃষ্টপুষ্ট একজন পুষ্ট যুবক হিসেবে যেন গড়ে উঠতে পারে, বালক হিসেবে যেন গড়ে উঠতে পারে। এই জন্য আরবের শহরের নিয়ম ছিল তারা শহর কেন্দ্রিক যারা ছিল তারা তাদের সন্তানদেরকে গ্রাম্য বেদুইন নারীদের কাছে দিয়ে দিতেন। ইবনে ইসহাকের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তার মা আমিনা কিছুদিন তাকে দুগ্ধপান করলেন। তারপরে উম্মে আইমান কিছুদিন দুগ্ধপান করালেন। তারপর ওই আরবের শহরের নিয়ম অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করানোর জন্য গ্রাম্য মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তাকে দিয়ে দেওয়া হলো। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে, হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, তখন প্রচন্ড দুর্ভিক্ষ চলছিল। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, এখন তো দুর্ভিক্ষর সময় চলছে, আমাদের খাবার জোগাড় করতে কষ্ট হচ্ছে, আমাদের ঠিক মতো আমাদের খাবার খেতে পারছি না আমরা। সুতরাং আমরা যদি মক্কাতে গিয়ে একজন শিশুকে নিয়ে আসি, তাকে যদি দুগ্ধ পান করাই, তাহলে তার বিনিময়ে আমরা কিছু অর্থ করি পাবো, আমাদের সংসারটা ভালো কাটবে। সুতরাং আমি আমার স্বামীর সাথে পরামর্শ করার মাধ্যমে আমি ওই আমার বান্ধবীদের সাথে আমি মক্কাতে ছুটে চললাম শিশু সন্তান
নেওয়ার জন্য। আমার বান্ধবীরা আমার সাথে আমি চললাম, রওনা হলাম আমার স্বামী সহ। পথিমধ্যে সবাই গাদার মধ্যে সাওয়ার করে তারা যখন রওনা হলো, সবাই বাহনগুলো হৃষ্টপুষ্ট হওয়ার কারণে সবাই ছুটে চলেছে আমার আগে দ্রুত সামনের দিকে। কিন্তু আমার গাদাটা, আমার যে বাহনটা ছিল, ওই বাহনের মধ্যে আমার বাহনটা দুর্বল হওয়ার কারণে আমি সবার থেকে পিছনে পড়ে গেলাম। এই জন্য আমি সবার থেকে সামনে যেতে পারি না, কারণ আমার যে বাহনটা ছিল সে বাহনটা ছিল একেবারে দুর্বল, নিতান্তই দুর্বল ছিল একেবারে। এই কারণে আমি আমার বাহনটা সামনে যেতে পারি না। আমার বান্ধবীদের বাহনটা হৃষ্টপুষ্ট ছিল, তাদের এই জন্য তারা তাড়াতাড়ি করে মক্কাতে পৌঁছে গিয়ে ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানদেরকে, তারা যে সমস্ত পরিবারের সন্তানরা যে সমস্ত পরিবার অর্থ করে বেশি টাকা দিবে, ওই সমস্ত সব শিশু সন্তানদেরকে নিয়ে নিয়েছে, কিন্তু আর কোন শিশু সন্তান নেই। আমি সবার শেষে গেলাম, যাওয়ার পরে দেখলাম এমন এক শিশু সন্তান রয়েছে যে সন্তানের বাবা জন্মের আগেই মৃত্যুবরণ করেছে, তাদের অর্থ করেও বেশি দেবে না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার কাছে একজন শিশু রয়েছে, এই শিশুটাকে যদি তোমরা নিতে পারো, তবে অর্থ করে বেশি দেওয়া হবে না, সামান্যতম অর্থ করে দেওয়া হবে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, একেবারে শূন্য হাতে ফিরে যাওয়ার চাইতে ওই এতিম সন্তানটাকে যদি আমরা নিয়ে যাই, তাহলে কিছু হলেও তো আমরা বেনিফিট পাবো, কিছু অর্থ করে পাবো, এগুলো দিয়ে আমাদের সংসারটা সুন্দরভাবে চালাতে পারবো। হালিমাতুস সাদিয়া বলেন, ওই এতিম ছোট্ট সন্তানটাকে আমি আমার কোলে তুলে নিলাম আমার কাছে নিয়ে যাওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে নিলাম, আমি দেখতে পেলাম, আমার কাছে মনে হলো আসমানের চারটা যেন আমি আমার কোলে ধরা দিয়েছে। আমার কাছে মনে হলো আকাশের চারটা যেন আমার কোলে ধরা দিয়েছে। এত সুন্দর ফুটফুটে একটা সন্তান আমার কোলে এসেছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার দুর্ভিক্ষের কারণে আমি বেশি খাবার খেতে পারতাম না, ক্ষুধা থাকতো তারপরও পেট ভরে খাবার খেতে পারতাম না, এই জন্য আমার স্তনে ভালো দুধ ছিল না। কিন্তু শিশু মোহাম্মদকে যখন আমার কোলে তুলে নিলাম, আমি বুঝতে পারলাম, অনুভব করলাম, আমার স্তনে দুধে টইটুম্বর পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই কারণে শিশু মোহাম্মদ তৃপ্তি সহকারে দুধ পান করলো, সাথে সাথে আমার সন্তান যে ছিল, আমার সন্তানেরাও দুধ পান করলো পরিতৃপ্ত সহকারে। অথচ অন্যান্য সময় দেখা যেত আমার সন্তান ঠিক মতো পেট ভরে দুধ খেতে পারতো না, দুধ পেত না, আমার সন্তান কান্নাকাটি করতো পেটের ক্ষুধায়। কিন্তু শিশু মোহাম্মদকে কোলে নেওয়ার পরে আমি অনুভব করলাম, এত দুধে টইটুম্বর হয়ে গেছে, হ্যাঁ, আমি আমার শিশু মোহাম্মদকে আমি তৃপ্তি সহকারে দুধ পান করালাম, তারপর আমার সন্তানকে দুধ পান করালাম, তারপরও আল্লাহর রহমতের বাড়ি ধারা অনবরত বর্ষিত হচ্ছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যেই দুর্বল উষ্ঠিত করে আমি এসেছিলাম, সেই বাহনটা এতই দুর্বল ছিল যার কারণে সবার পিছে পড়ে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার সময় আমি খেয়াল করলাম, যে বাহনটা চড়ে আমি এসেছিলাম, যে বাহনটা ছিল নিতান্তই দুর্বল, সে বাহন এত দ্রুত গতিতে ছুটে চলছে, আমার সকল বান্ধবীদেরকে পিছে ফেলে আমার বাহনটা সবার সামনে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমার বান্ধবীরা যখন এর কারণ জিজ্ঞেস করলো, আমি বললাম, আমার তো মনে হচ্ছে যে এতিম সন্তান মনে করে তোমরা যে শিশু সন্তানটিকে ফেলে এসেছিলে, তোমরা নাও নাই, বেশি বেনিফিট পাবে না, এই জন্য আমি সেই এতিম সন্তানটাকে নেওয়ার পর থেকে আমি লক্ষ্য করলাম একের পর এক আল্লাহর রহমতের ফাল্গু দ্বারা আমার উপর বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে এই দরার জমিনে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপে এই দরার বুকে পাঠিয়েছি। রহমাতাল লিল আলামিন হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের বেলাদতের মাস এই রবিউল আউয়াল মাস,
এই মাসে আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে যা ঘটেছে সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। আজকে যেহেতু সময় হয়ে গিয়েছে আর সামনে আলোচনায় বাড়লাম না, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আগামী জুমাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু এই 63 বছর জিন্দেগিতে যা ঘটেছে তা আমি আপনাদের সম্মুখে এক মাসে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।